হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা কুকিং ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে তো আমি ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে কেটে রেখে দেব। তারপরে একটি পাত্রের মধ্যে আমি টমেটো সস, সয়া সস, একটু পরিমাণে জল দিয়ে ভালো করে অল্প পরিমাণে ভিনিগার দিয়ে ফেটিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি এলাচ গুঁড়ো এবং ডালচিনি, লং দিয়ে একটা পাউডার বানিয়ে রাখবো, গরম মশলা। তারপর এবার চিকেনের বন পিসগুলি কেটে আমি একটি আলাদা পাত্রে ধুয়ে রাখবো। রেখে তার উপরে আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণে সাদা তেল, সয়া সস, 2 চামচ ভিনিগার, কর্নফ্লোর পরিমাণ মতো এবং পরিমাণ মতো ময়দা ভালো করে ছিটিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ, ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দেব। আমি যতটা চিকেন রয়েছে সেই অনুযায়ী আমি 2 চামচ ভিনিগার দিয়েছি এবং 2 চামচ সমান চিলি সস দিয়েছি, 2 চামচের মতো সয়া সস দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর 4টে আমি ডিম দিয়েছি, 4টে ডিম ফাটিয়ে নেব, নিয়ে বেশ ভালো আবার মাখিয়ে নেব। এর উপর আমি লাল লঙ্কার গুঁড়ো দেব, আবার অল্প করে একটু লবণ দেব, দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, যাতে করে চিকেনগুলো সফট হয়ে যায়। মানে ম্যারিনেশন করে আমি রেখে দেবো সাইডে। এবার একটি কড়াইয়ে তেল দেব। তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলি একটা একটা করে দেব, যাতে করে একের সাথে না লাগে। দিয়ে বেশ ভালোভাবে উলট পালট করে লালচে বর্ণের মতো করে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব চিকেনগুলিকে। এটা মন করলে আপনারা চিকেন পকোড়া হিসেবেও খেতে পারেন ফ্রাই করে। তো এইভাবেই আমরা বেশ ভালোভাবে প্রতিটি চিকেনকে ভালো করে ফ্রাই করে নেব। এবার ওই তেলের মধ্যে 4-5টে শুকনো লঙ্কা দেব, দিয়ে ভেজে নেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলিকে দেব কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলিকেও দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এবারে কেটে রাখা রসুন কুচি, আদা কুচি ছড়িয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করব। এবার যেই দেখবো যে সেদ্ধ হয়ে আসছে, এবার ম্যারিনেট করে রাখা সসগুলি ঢেলে দেব। আগে থেকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সবগুলিকে ঢেলে দেব। এবার কয়েকটি কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিব, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। এবার অল্প পরিমাণে সয়া সস দিব, একটু হালকা লঙ্কা গুঁড়ো দেব। ওপর থেকে কুচিয়ে রাখা বিনস দিব। আর করে প্রথমেই যে আমরা গোলমরিচ, এলাচ গুঁড়ো, ডালচিনি দিয়ে একটা শুকনো পাউডার করে রেখেছিলাম, ওটাও ছড়িয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে এবার ফ্রাই করা বোনলেস চিকেনগুলিকেও দিয়ে দেব। এই যে এভাবে নাড়াচাড়া করলে আপনাদের চিলি চিকেন তৈরি। খেয়ে উপর থেকে একটু স্বাদ অনুসারে লবণও দিয়ে দেবো। বিশ্বাস করুন, এত সুন্দর রেসিপি একটি চিলি চিকেন যে কী বলবো, বাড়িতে করলে অসাধারণ লাগে, রেস্টুরেন্ট থেকেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন এইভাবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। প্লিজ আমার
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে স্টার সেন্ড করুন প্লিজ প্লিজ। আমার স্টারের খুব দরকার, প্লিজ আপনারা স্টার সেন্ড করুন। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন এবং আমার এই ঈশা কুকিং ব্লগগুলিতেও একটু সাবস্ক্রাইব করে দিন। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লাগে। ওকে, বাই।